এই দেশে মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার, আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই বললে হইতে হয় রাজাকার। তো বলি, দেশের জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভাই। সব সুযোগ সুবিধা শুধু তার 14 গোষ্ঠীরই দেওয়ার জন্য বললা যায় নাই। এই নাও দেশ স্বাধীন করে দেয়া গেলাম। এবার আমার নাতি পুতি ছাতি লাড়ি যদি চোর বাটপার আর অযোগ্য হয় তাদেরকে যোগ্য স্থানে বসায়ও। রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযোদ্ধাই কিন্তু এই কথা বললা যায় নাই, বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় সেই জন্য হাজারো লক্ষ কোটি নারী পুরুষ রক্ত দিছে ভাই। আর আজকে যাদেরকে রাজাকার বলতাছেন না, দেশের প্রতি তাদের অবদান আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ সেই মানুষগুলোর যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বেচা প্রবাসে পাড়ি জমায়, আর মাসের পর মাস কষ্ট করে নিজের দেশের জন্য রেমিটেন্স পাঠায়। যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান রক্ষার্থে বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নেই, সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়তেছে, আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নেই। 1000 বছর আগে বলে যাওয়া আমাদের প্রিয় নবীর কথাগুলা ভুল ছিল না ভাই। মানুষ এখন কি কারণে মরতেছে আর কি কারণে মারতেছে, এই দুইটা প্রশ্নের একটা উত্তরও কারো কাছে নাই। এখন বিচারকদের কানে কখনোই পৌঁছাইব না যদি বলি বিচার চাই বিচার চাই, কারণ বিচারকদের কান অনেক আগে থেকেই টাকা দিয়া বন্ধ করে দেওয়া আছে ভাই। তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়েই বলতে হবে আমার, যে নিজের এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় আমার। মাননীয় প্রধানমন্ত্রী, সেটাই কি ছিল তোমার কথা? তুমি তো দেশের সরকার, তোমার উপজাতিদের দরকার। যদি আমরা ওই বাংলাদেশের রাজাকার, তাহলে এদেশে নাই তোমার কোনো অধিকার। তবে হাসিনা, চিন্তা করো না, তুমি রেডি হও। শ্রীলঙ্কার মতো তোমারও দেশের জনতা তোমার এমপি এমএলএ দের জাঙ্গিয়া ছিড়বে মেরে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই। তুমি আলেম দিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছ। তুমি রেডি হও। আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যৎবাণী দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার দেশের শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে। আমি রাজাকার নই, সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে।